ওর বার্নটা হচ্ছে কি মোরলেস 70% ও বার্ন হয়ে গিয়েছিল। আসলে বার্নের যে কমন জিনিসটা আমরা হয়তো যারা ডাক্তারি তারাই বুঝতে পারবে না, আমরা তো সে বুঝবো না। সেটা হচ্ছে ও কথা বলছিল, ওর বাবা বলছিল যে ও কনফিডেন্টলি বলেছে বাবা আমি বেঁচে যাব ইনশাল্লাহ। তো গতকাল পর্যন্ত আমরা ভালো খাবার খারাপ খবর পাচ্ছিলাম। আর ওর বন্ধু আয়ান সহ ওরা তিনজন একসাথে ছিল বন্ধু, ওরা ভিতরে আটকা পড়ে গিয়েছিল, পরে বের হয়ে আর বের হতে পারেনি। কোন ক্লাসে পড়তো মাহাতাব? 7-এ, ক্লাস 7-এ। ওই সময় কোথায় ছিল, কি দেখে এটা কি শুনছেন বা ও জানছেন? ক্লাসে ছিল, আচ্ছা, ও ক্লাসে ছিল। ক্লাস থেকে ও বের হয়ে ওর অন্য আরেক বন্ধু, একজন বন্ধু যা জানতে পারলাম যে লাফ দিয়ে ফেলছে, কিন্তু ও লাফ দিচ্ছিল না, ও বুঝতেছিল যে কার্নিশ বেয়ে নিচের দিকে নামবে, আমরা যা জানতে পেরেছি আর কি। কিন্তু ও নিচের দিকে কার্নিশ বেয়ে নামার সময়ও সেখানে হয়তো ওখানেও আগুন ছিল, ও তো আর বুঝতে পারে না সে আগুন ছিল, ওটার মধ্যে পড়ে গেছে। ওর ফ্যামিলির কি ওর অবস্থা? বন্ধু আয়ান আইসিইউতে আছে, উনি নিজেও তো আইসিইউতে ছিল না? ও আইসিইউতে ছিল। ওর ফ্যামিলির কি অবস্থা? ওরা কয় ভাই বোন? এক বোন এক ভাই ছিল। ওরা কি বড়? আমার চাচার যেমন এক ভাই এক মানে আমার চাচাতো বোন একজন ভাই বোন, ওরও আমার চাচাতো বোন, ওরও এক ছেলে এক মেয়ে আর কি। আচ্ছা আচ্ছা। ওর বাবা কি করে? মাহাতাবের বাবা কি করে? মাহাতাবের বাবা সিরামিক ইঞ্জিনিয়ার, সিরামিক লাইনে ওনার পড়াশোনা ছিল। এখন দাফন হবে কোথায়? দাফন হবে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রাজামেহার ইউনিয়নের চুলহাস গ্রামে। ওটা আমার বোন ওখানে বিধি, ওটা প্রত্যেক নিবাস আর কি মাহাতাবদের। আমার থানাও দেবিদ্বারে, আমরা দেবিদ্বারের মানুষ। ও তো দুই ভাই বোনের মধ্যে বড় নাকি? বড়। ও বড়।